জাম্বুরা একটু জাম্বুরা টাম্বুরা খাইতাম। জাম্বুরা কি তোমার সালু দেখামু নাকি সুল্লে খামু, কোনটা খাবা? ছোলাটা খাবা না ছোলাটা খাইবা? ছোলাটাই খাই, পরে ছোলাটা খামুনি। তাই একটু ঠান্ডা ঠান্ডাও লাগতাছে, দেহি ভাবি কইতাছে যে শরীর নাকি গরম হয়, যাই দেহি একটু গরম করে আসি। তাহলে আজকে তাহলে রাত তো ভালোই কাটবে, তুমি আসতেছো। একটু ভালো করে চাহিদাটা দেওর দিয়ে একটা পূরণ করতে পারবো। তাহলে পারফিউম টারফিউম মারেন? আরে পারফিউম টারফিউম এগুলা মারা আমার বলে দিতে হবে না। না ভাই, অনেকদিন ধরে চাষ করে না জমিতে, মশা মাছির তো আর অভাব নাই। এখন আমি গেলে একটু পারফিউম মারলে যদি একটু সুঘ্রাণ পাওয়া যায়। আরে তোমার ভাবির কি এরকম মেয়েকে নোংরা মনে করছো নাকি? দূর ভাবি, আমি কি কইছি আপনি নোংরা? বুঝেন না, একটা ফিলিংস এর একটা ব্যাপার আছে না? আরে আমার ভিতরে ফিলিংস আছে কি নাই সেটা তুমি যে সময় কাছে আসবা সেই সময় বুঝতে পারবা যে ভাবি কি জিনিস। তাই তাহলে আচ্ছা ঠিক আছে ভাবি, তাহলে আপনি একটু সাইজা গুইজা থাকেন, আমি আইতাছি, যাতে আপনার দেখার লগে আমার ভিতরে কামনাটা জাগে। আচ্ছা ঠিক আছে, ওদিক দিয়ে তোমার এগুলো বলতে হবে না। শোনো, দেখে কিন্তু দেখে শুনে আইসো, কেউ যেন দেখতে না পারে, ঠিক আছে? আচ্ছা ভাবি, গায়ের দুধ নাই? কি গায়ের দুধ? হ্যালো হ্যালো, কি ব্যাপার, কেমন আছো? এতদিন পরে ভাবির কথা মনে পড়লো নাকি? আরে ভাবি, সব সময় তো মনে পড়েই, আসলে একটু কাজের ব্যস্ততার কারণে ফোন দিতে পারি না। কি করতেছেন? কি করবো আর ভাই, বসে রয়েছি। তোমার ভাই তো সে অনেক দিনই হইলো বাইরে চলে গেছে বা বাইরে আছে, সেক্ষেত্রে তো মাঝে মাঝে ভাবির একটু খোঁজ খবর নেওয়া লাগে। না আসলে ভাবির কথা বিলাই গেছে। না, ওইটাই গতকালকে রাত্রেও সারা চিন্তা করলাম যে আসলে ভাই দেশের বাইরে থাকে, আমার জোয়ান ভাবিটা কেমনে কেমনে থাকে। এখন তো এই চিন্তা করে এই ফোনটা দিলাম আর কি, যে আমার ভাবির খোঁজ খবরটা একটু নেওয়া দরকার। মানে শীত পার হয়ে যেতেছে কেন, হালকা হালকা শীত আছে, দেবরের ভাবির কথা মনে পড়ছে। কত বছর ধরে বাইরে বাহিরে থাকে, দেবরের এতদিন 1 মিনিট ফোন দিয়েও জিজ্ঞেস করলো না যে ভাবি কেমন আছো। মনে হইলো না খোঁজ নেওয়ার সাথে আবার শীতের কি সম্পর্ক? আরে এটা বুঝো না, শীতের সম্পর্ক আছে। শীতকালে তো মনে করো শরীর সবসময় ঠান্ডা থাকে, জামাই দাঁড়ায় থাকলে তো শরীর গরম থাকে, কম্বল সোয়েটার গায়ে দিলে মনে করো শরীর গরম হয় না। সেই কথা তোমার ভাই থাকলে তো শরীরটা সবসময় গরম থাকতো। এতদিন তো আর ফোন টোন দিলা না, এখন দেওয়া যে শীত মিত কমে গেছে গা, হালকা হালকা আছে, গরম পড়ে গেছে। এখন আর মনে করলা, যদি এই কথাটা যদি আগে মনে করতা বা আরো আগে মনে করতা, সেক্ষেত্রে আমার জন্য অনেক ভালো হইতো, বুঝছো দেবর? এতদিন খালি মানুষে কইছে যে শুনছি শীতে নাকি বউ 32টা কম্বলের কাম করে, এখন দিয়ে আমার ভাবি 46টা কম্বলের কাম করার চিন্তা ভাবনা করতেছে। হ্যাঁ, তাহলে এতদিনে দেবর তাহলে বুঝতে পারছে না। কিন্তু শীতে তো আসলে আমার একটু অ্যালার্জি আছে, শীতের দিন তো আমার ভালো লাগে না। আর আমি যদি বিয়ে করিও, আমি শীতের দিন বিয়ে করবো না, লাগলে এসি ছেড়ে নিবো। শীতের দিনে বিয়ে হয়েছে খালি খাওন আর খাওন, বুঝতে পারছো? তারপর ভাবি শরীরটা ভালো আছি, মোটামুটি ভালোই আছি। খাওয়া দাওয়া হয়েছে? হ্যাঁ, খাওয়া দাওয়া হয়েছে, খাওয়া দাওয়া করে বসে রয়েছি। ভাইয়ের লোকে কি ফোনে কথা হয় না? আরে ফোনে যতই কথা হোক, ফোনের কথা কি আর তৃপ্তি মিটে, সে যদি ধারে না থাকে, কাছে না থাকে। দূর, তাহলে এক কাম করেন, আজকে রাতে দরজা খুলে রাখেন, আমি চুপ করে ঢুকে যাবো। তাই তাহলে মনে হয় এতদিন না, একটু বাইরের ঘরের খাওনটা নয়, আমি একটু খাইলাম। তাহলে আমি বুঝতে পারছি এতদিন পরে তারা দেবরের মনে মনে একটু রহমত নাসিল করছে, যে দেবর ভাবির প্রতি অন্যরকম একটা টান হয়ে গেছে। টান তো থাকবোই, আস্তে আস্তে বড় হইতাছি, আমারও মেশিন বড় হইতাছে, মনের চাহিদাও বাড়তাছে। চিন্তা করলাম ভাবি তো আমার খালি বিছনায় গড়াগড়ি করে, দেখি যদি একটু ভাবির উপকারে আই, তা তো জীবনটা একটু ধন্য হইব। দেবর তুমি তো আগে এত কথা জানতা না। আরে ভাবি, এত কথা কিভাবে শিখলা? ওই যে ইউটিউব থেকে। কি ইউটিউব থেকে? মা, ইউটিউব থেকে কি সবকিছু শিখা যায় নাকি? তোমার কথা হইনা আমার অনেক, যে মায়া পটানি থেরাপি শিখছি, ভাবি পটানির থেরাপি শিখছি। ওই যে ইন্ডিয়া একটা প্রচলিত আছে না, সবার আগে বৌদি পটাও, তা আমিও ভাবি পটানি চিন্তা ভাবনা করতেছি। তাই নাকি? আরে তো পটানো চিন্তা ভাবনা করা লাগবো না, তোমার ভাই থাকে বিদেশে, সে তো নাইকে ধারে, তোমার ভাইয়ে যে কাজটা করছিল সেই কাজ দিয়ে মনে করো তোমার দিয়ে চালাই যাম, চিন্তার কোনো কারণ নাই। ভাই যে এই যে জমিটারে চাষ করে গেছিল, এরপরে আর লাঙ্গল সাঙ্গল দেওয়া হয় নাই।
এখন তো এক কাম করো, এখন কি তুমি কি আসবা নাকি? শিউর বলছো তো? ভাবি রাত্রে বেলা আইমু। এখন আমি কিন্তু আপনার জমিনে একটু চাষ করবার চাই। আরে সেটা কি আর বলতে হবে নাকি? আমি বুঝতে পারছি, বুঝো না? ভাবি আমার কিন্তু আবার ওই যে ভাইয়ের মতো হইব না, আমার কিন্তু একটু বেশি সময় লাগবে। ঠিক আছে, আমি কিন্তু এই ভোর রাইতে আবার বের হয়ে যাবো বাসা থেকে। তাই নাকি? হ্যাঁ। আচ্ছা, হে দিক দিয়ে কোনো সমস্যা নাই, তুমি আসো। তো কয়টা দিক দিয়ে আসবা? কয়টা 11:30 বা 12:15টার দিকে ঢুকমু। আচ্ছা শোনো, আসার আগে হুম। মনে করো গেটে চুপি টুপি দিয়ে আইসো, যে আশেপাশে কেউ আছে নাকি, এই, মানে কেউ দেখতে পারলে কিনা আবার সমস্যা আছে, বুঝো না? সমস্যা কি, আমার ভাইয়ের বাসায় আমি যাবো। আরে পাগল, তুমি তোমার ভাইয়ের বাসায় ভাবির কাছে আসবা তাই বলে কি এত রাইতে? মানুষে তো অন্যরা মাইন্ড করো, বুঝতে পারো না? দুনিয়া আব্বাকে কিছুই বুঝো না, তুমি কি এখন ছোট আছো নাকি? পিটার খাও। ফিটার খাই এখন, ফিটার খাওয়ান লাগবো আমার এখন। ওই যে চাইতাছি আর কি জাম্বুরা, একটু জাম্বুরা টাম্বুরা খাইতাম। জাম্বুরা কি তোমার সালু দেখামো নাকি সুল্লে খামো? কোনটা খাবা? ছোলাটা খাবা না ছোলাটা খাইবা? আসলাটাই খাই, পরে ছোলাটা খামুনি। তাই? একটু ঠান্ডা ঠান্ডাও লাগতাছে, দেহি ভাবি কইতাছে যে শরীর নাকি গরম হয়, যাই দেহি একটু গরম করে আসি। তাহলে আজকে তাহলে রাত তো ভালোই কাটবে, তাই তুমি আসতেছো। একটু ভালো করে চাহিদাটা দেওর দিয়ে একটা পূরণ করতে পারবো। তাহলে পারফিউম টারফিউম মারেন। আরে পারফিউম টারফিউম এগুলা মারা আমার বলে দিতে হবে না, ঠিক না আছে? ভাই অনেকদিন ধরে চাষ করে না জমিতে, মশা মাছির তো আর অভাব নাই। এখন আমি গেলে একটু পারফিউম মারলে যদি একটু সুঘ্রাণ পাওয়া যায়। আরে তোমার ভাবির কি এরকম মেয়েকে এই নোংরা মনে করছো নাকি? দূর ভাবি, আমি কি কইছি আপনি নোংরা? বুঝেন না, একটা ফিলিংস এর একটা ব্যাপার আছে না? আরে আমার ভিতরে ফিলিংস আছে কি নাই সেটা তুমি যে সময় কাছে আসবা সেই সময় বুঝতে পারবা যে ভাবি কি জিনিস। তাই? তাহলে আচ্ছা ঠিক আছে ভাবি, তাহলে আপনি একটু সাইজা গুইজা থাকেন, আমি আইতাছি, যাতে আপনার দেখার লগে আমার ভিতরে কামনাটা জাগে। আচ্ছা ঠিক আছে, ওদিক দিয়ে তোমার এগুলো বলতে হবে না। শোনো, দেখে কিন্তু দেখে শুনে আইসো, কেউ যেন দেখতে না পারে, ঠিক আছে? আচ্ছা ভাবি, গায়ের দুধ নাই? কি গায়ের দুধ নাই? গায়ের দুধ? হ্যাঁ। আরে গায়ের দুধ না দেয়, কত গায়ের দুধ আছে, তাই? এটা আমি খাওয়াবো নি, সমস্যা নেই। ও তার মানে আপনি 4 ঠ্যাঙ্গে গায়ের দুধ খাওয়াবেন না, 2 ঠ্যাঙ্গে গায়ের দুধ খাওয়াবেন? আরে 4 ঠেঙে খাওয়াই আর 2 ঠেঙে খাওয়াই, এটা তোমার তো চিন্তা করা লাগবে না। আমার বাসায় তুমি আসবা, তোমার শরীরে যেতে একটা অ্যালার্জি ভাব থাকে বা প্রিন্স থাকে, ভাবি এই ধরনের কোনো কিছু তোমার খাওয়াই দেবো, কোনো সমস্যা নাই। অ্যালার্জির ভাব থাকে নাকি এনার্জির ভাব, কোনটা? ওই তো এটা হইলে উল্টা পাল্লা কই হেলাইছে। না আবার অ্যালার্জি হইলে বেশি চুলকানি হইলে তো আবার বেশি জ্বালা। আরে এনার্জি হইলে তখন ব্যাকপার্টে মার শুরু হয়ে যাবে, তখন তো আরেক জ্বালা। এনার্জি হইলে সমস্যা নাই, আমার জন্য ভালো হইব। তাই? ঠিক আছে, আইতাছি তাহলে। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি এসো কিন্তু, দেখে শুনে আইসো। আগেই কালকে রাত্রে হর্স পাওয়ার 2টা কিনে রাখছি, খাই আজকে দেখো। আচ্ছা ঠিক আছে, তো ভালো থাকো, তাড়াতাড়ি এসো। আচ্ছা আইতাছি ভাবি, রেডি হয়ে থাকেন।